গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে ভোর 6:45। আমি উঠে গেছি আর হাজবেন্ড আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে। বড় মেয়ে তো শাশুড়ি মায়ের সাথে ঘুমায়, পাশের ঘরে রয়েছে। দেখো টেবিলে, সিঙ্কে, গ্যাসের স্ল্যাপে চারিদিকে কালকে রেঠো বাসন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলো 6টার সময় জল আসলে পরে সমস্ত বাসন আমি ক্লিন করে নেব। দেখো দেখতে দেখতে আমার সমস্ত বাসন ক্লিন করা হয়ে গেছে। আমি সব চারিদিকেও পরিষ্কার করে নিয়েছি, টেবিল, গ্যাসের স্ল্যাব চারিদিকে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্রাশ করে নেব। আর দেখো এখানে আমি জল তুলে রেখেছি রান্নার জন্য। প্রেসার করে ধুয়ে ক্লিন করে রেখেছি, ওটাও লাগবে একটু পরে। আর এখানে ছোটো মেয়ে আর আমার দুজনের ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ করে চলে যাব ছাদে রোজকার মতো। বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি। এবার ছাদে গিয়ে ঠাকুরঘরের কিছু টুকিটাকি কাজ সেরে নেব। এদিকে দেখো ছোটো মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে ফুল তুলে নিয়েছে। আর এই ভিডিওটা ছোটো মেয়েই করেছে। ভিডিওটা একটু কাঁপা কাঁপা হচ্ছে, তাই তোমরা দেখে বুঝতে পারবে হয়তো। ছোটো মেয়ে দেখো ফুলগুলো হাত দিয়ে দেখাচ্ছে। ঠাকুরঘর আমি পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসনও আমার ধোয়া হয়ে গেছে। তোমাদের একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। এবার আগের দিনে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো সিঁড়ির ঘরে মেলে দিয়েছিলাম, অল্প ভেজা ছিল, সেগুলো পুরো শুকিয়ে গেছে। এবার এগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি। আর কালকে যে তোমাদের একটা মিনি ড্রাগন দেখিয়েছিলাম, সেই ড্রাগনটা কেটেছি দেখো কোনটুকুনি, একেবারে সেই নারকেলি কুলের মতো, তার থেকেও মনে হয় ছোট। কাটতে গিয়ে সাইড দিয়ে একটুখানি কেটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা হাতের মধ্যে কোনটুকুনি সাইজ। তো এরপর আমি চা খেয়ে নেব। হাজব্যান্ড করে দিল লিকার চা। আমরা রোজ সকালে লিকার চাই খাই। মেয়েরা যেহেতু আজকে বাড়ি আছে, ওদেরও একটু চা দিলাম, যেহেতু ওয়েদারটা ভীষণই বাজে। এরপর ছোটো মেয়ের আবদার, ও চেয়ারে বসবে আর ওকে পেছন থেকে দোল দিতে হবে। তাই দেখো ওর বাবা পেছন থেকে দোল দিচ্ছে আর একটু করে বিস্কুট খাচ্ছে, আর তোমাদের সাথে একটু হাই করে দিল। তো এরপর আমি চলে যাব রান্নার কাজে। হাজব্যান্ড যথারীতি আজকেও খাবে সকালে ওটস। ওর জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি একটু পেঁপে, কয়েকটা পটল টুকরো করে, আর একটুখানি কাঁচকলা ছিল সেটা, আর মুগ ডাল দিয়ে বসিয়ে দিলাম। আর আমাদের রুটির জন্য করে নেব আলু পটলের তরকারি। আর এখানে রুটির জন্য আমি আটাও মেখে নিয়েছি। এবার রুটি করে নেব আর তরকারিটাও করে নেব। সমস্ত কিছু করার পর দুপুরে রান্নায় চলে আসলাম। ওখানে আলুর দম করব দেখে আলু ভেজে নিয়েছি সিদ্ধ করে, পায়েস বসিয়ে দিয়েছি। আর এখানে করছি বাসন্তী পোলাও। তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে আজকে কি আছে স্পেশাল দিন। ইয়েস, আজকে হচ্ছে জন্মদিন, আজকে হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন। তাই সামান্য কিছু আয়োজন করেছি ঘরোয়া, আমরা নিজেরাই, বাইরের লোক কেউ না, শুধু নিজেরাই একটু খাওয়া দাওয়া। তো দেখো মেনুতে কী কী ছিল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে কাঁচকলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর ধোকা ভাজা। এখানে রয়েছে পনির করেছি, এখানে করেছি ধোকার ডালনা, যে এখানে আলুর দম করে নিয়েছি। আর নিচে বাটিতে রয়েছে কাল সকালের রুটি দিয়ে খাওয়ার সেই পটলের তরকারির একটুখানি। তো সমস্ত কিছু ঢেকে নিচ্ছি আর আমি খাবারটা বেড়ে নিচ্ছি। হাজব্যান্ডের জন্য পায়েস তুলে রেখেছি, আর এখানে আরও খানিকটা পায়েস রয়েছে, আর রয়েছে পাঁপড়। এবার ওর জন্য আমি থালায় সাজিয়ে নেব। দেখো দিয়ে দিলাম পোলাও, সমস্ত রকমের ভাজাগুলো একে একে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু দিয়ে একটু সাজিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো সাজানোটা তা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। এখানে 5 রকমের মিষ্টি দিয়ে দিয়েছি, পায়েস, আর যা যা রান্না করেছি তোমাদের তো আগেই বলেছি সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফল, ঘরে কিছু সামান্য ফল ছিল সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি গ্লাসে 1 গ্লাস জল। এবার হাজব্যান্ড গেছে বড় মেয়েকে আনতে স্কুল থেকে, ওর জন্য ওয়েট করছি খাবার সাজিয়ে রেখে। তারপর আমরা সকলে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা আসলাম আবার তোমাদের সামনে। বড় মেয়ে তার ঘটে জমিয়েছিল বেশ কিছু কয়েন, সেগুলোকে আমরা গুনে নেব। ভেঙে নিচ্ছি, দেখো কিছু নোটও ছিল এর মধ্যে। এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে যেহেতু ভাঙছি ঘরটা, তাই একটু প্রবলেমই হচ্ছে। তো অবশেষে ঘরটা ভাঙতে পেরেছি। দেখো এখানে অনেক কয়েন রয়েছে, কিছু নোটও রয়েছে। এবার সমস্ত কয়েনগুলো গুনে নেব।
দুই মেয়ে, আমি, হাজব্যান্ড সকলে মিলে গুনেছি। তো এখানে কত টাকা হয়েছে তোমরা কি কেউ আন্দাজ করে বলতে পারবে? যদি আন্দাজ করে বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এখানে টোটাল কত টাকা হয়েছে সেটা কালকে তোমাদের ভিডিওতে অবশ্যই বলে দেবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্টস করতে ভুলো না। তাহলে আজকের মতো আসি, তোমরা সকলে ভালো থেকো, শুভরাত্রি। এখানে ছোট ছোট চিরকুটের মধ্যে লিখে রেখেছিলাম কত টাকা রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের মতো আসি, টাটা।